আজ আমি আপনাদের জন্য 2013 সালের একটা মুভি জাজের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা অন্ধকার ঘর, যেখানে একটি ছেলের জ্ঞান ফিরে এলে সে দেখতে পায় তার চারিপাশে কিছু লাল চোখওয়ালা লোক বসে আছে। হঠাৎই সেই ঘরের আলো জ্বলে ওঠে আর আমরা দেখতে পাই ওই ঘরে টোটাল 7 জন লোক বসে আছে। এদের প্রত্যেকের মুখের ওপর অ্যানিমাল মাস্ক পরানো ছিল। এগুলো লকড ছিল, এগুলো খুলে ফেলা সম্ভব ছিল না। আর এদের প্রত্যেকের হাত করা দিয়ে টেবিলের সাথে বাঁধা ছিল। এটা জানার পর সবাই খুব ভয় পেয়ে যায়, কেননা ওদের জানা ছিল না ওরা এখানে কখন আর কিভাবে এসেছে। এখানে সবাই অপরিচিত ছিল আর একে অপরের কাছে অজানা ছিল। সবার সামনে একটা ডিসপ্লে স্ক্রিন লাগানো ছিল। আমি এদেরকে এদের অ্যানিমাল মাস্ক অনুসারে চিহ্নিত করব। লায়ন দেখে ওর কাঁধের ওপর একটা চিহ্ন আছে। দেখে মনে হয় এদের স্টান গান দিয়ে অজ্ঞান করে এখানে আনা হয়েছে। এর সাথে ওদের সমস্ত জিনিস যেমন মোবাইল, পার্স কোনো কিছুই ওদের সাথে ছিল না। ডগ লক্ষ্য করে যে এই পুরো ঘরে চারিদিকে ক্যামেরা লাগানো আছে, এমনকি ওদের মাস্কের ওপরও এক একটা করে ক্যামেরা লাগানো ছিল। মানে কেউ তো ছিল যে এসব দেখছিল, কিংবা এটা হতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে অনুষ্ঠিত হওয়া ডেথ গেমকে দেখছিল। ওদের সকলের নজর ওখানে চলতে থাকা টাইমারের ওপরে যায়, যেখানে মাত্র 17 মিনিট সময় অবশিষ্ট ছিল। আর এরা কেউ জানতো না ঠিক 17 মিনিট পরেই এদের মধ্যে কারোর মৃত্যু হবে। তখনই এরা একটা বাজারের শব্দ শুনতে পায়। এদের সামনে ডিসপ্লে স্ক্রিন অন হয়ে যায়। ডিসপ্লেতে এই 7 জনের ছবি ছিল, কিন্তু মাস্ক পরে থাকার কারণে কেউই জানতো না যে কোন ফটোটা কার ছিল। ডগ একটা লোকের ফটোতে ক্লিক করে। তখন এদের সবাইকে এই লোকটির হিস্ট্রি বলা হয়। এই লোকটি 2002 সালে গ্রাজুয়েট হয়েছিল, কিন্তু হঠাৎই এর চাকরি চলে যায়। এরপর সে তার রাগ তার মায়ের ওপর দেখাতে থাকে এবং তাকে মারধর করা শুরু করে, যার থেকে বিরক্ত হয়ে তার মা সুইসাইড করে। সবাই এই কথা জানতে পেরে তার উপর খুব রেগে যায়। এই লোকটি বিয়ারের মাস্কে ছিল আর নিজের গল্প শোনার পর আতঙ্কিত হয়ে পড়ে এবং বলে যে এইসব মিথ্যে কথা। সবাই বুঝতে পারে যে বিয়ারই সেই লোক। সবার মন অন্যদিকে ঘোরানোর জন্য বিয়ার র্যাবিটের ডিসপ্লেতে ক্লিক করে, কিন্তু তারপর সে জানতে পারে এরা শুধু নিজেদের ডিসপ্লেতেই ক্লিক করতে পারবে, অন্য কারোর স্ক্রিন তাদের জন্য বেকার। তখনই আবার বাজার বেজে ওঠে আর ওদের স্ক্রিনে হেল্প নামক একটা অপশন ওরা দেখতে পায়, যেটা টেপার পর এদের ডেথ গেমের নিয়ম বোঝানো হয়, যেখানে বলা হয় এই 7 জন বিভিন্ন রকমের পাপ বা সিন করেছে, সেই হিসেবেই তাদেরকে এখানে আনা হয়েছে। খ্রিস্টান রিলিজিয়াসে 7টা সব থেকে নিকৃষ্ট পাপের কথা বলা হয়েছে। এইসব লোকেরাই এক এক ধরনের পাপ করেছে, সেই হিসেবেই এরা অ্যানিমাল মাস্ক পেয়েছে। যেমন ফক্স একজন গ্রিডি আর লোভী মানুষ, উলফ অন্যের উপরে রাগ করে, লায়নের খুব অহংকার আছে, র্যাবিটের লাস্ট আছে, ডগের হিংসা আছে, বিয়ারের অলসতা আছে, পিগের গ্লুটনি অর্থাৎ ও প্রচুর খাবার খায়, মোটা হওয়াও এখানে পাপ। এবার ডেথ গেমের রুলসের ব্যাপারে জানা যাক। প্রথম রুল, সময় শেষ হওয়ার আগে এদের সবাইকে সেই লোককে ভোট দিতে হবে ওদের নিজেদের হিসেবে যে সব থেকে খারাপ। দ্বিতীয় রুল, যে মানুষটা এখানে সব থেকে বেশি ভোট পাবে তার মৃত্যু হবে। তৃতীয় রুল, যে মানুষ ফাইনাল রাউন্ড পর্যন্ত বাঁচবে তাকে ছেড়ে দেওয়া হবে। চতুর্থ আর শেষ রুল হলো সবাইকে ভোট করতেই হবে। এরপর সবাই ডিসকাস করতে থাকে যে ওদের কি করা উচিত। র্যাবিট আর পিগ বলে ওদের বিয়ারকে ভোট করা উচিত, কারণ ও নিজের মাকে মেরেছে। বিয়ার বাঁচার জন্য বাহানা করে, কিন্তু শেষে ও সত্যি কথা বলে ফেলে যে ওর জন্যই ওর মা মারা গিয়েছিলেন, কিন্তু ও এটাই ডিজার্ভ করত, কারণ উনি একজন খারাপ মা ছিলেন। 3 মিনিট থাকতে থাকতে সবার কাছে ভোটিং স্ক্রিন চলে আসে, কিন্তু এদের এবার তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হতো যে এরা কাকে এলিমিনেট করবে। সবাই বিয়ারকেই মারতে বলে। উলফ উঠে দাঁড়িয়ে বলে ওদের কারোরই অন্যকে মেরে ফেলার কোনো অধিকার নেই। ওদের মধ্যে কেউ তো আর দুধে স্নান করে নয়। ওর কাছে একটা আইডিয়া আছে, সবাইকেই নিজের জন্য ভোট করা উচিত। এতে সবার কাছে একটা একটা ভোট থাকবে আর ওদের মধ্যে কেউই মারা যাবে না। 3 মিনিট থাকতে সবাই নিজের ভোট করে দেয় আর টাইমার শেষ হওয়ার পরে দেখা যায় বিয়ার 5টা ভোট পেয়েছে। শুধু উলফ আর লায়নে ছিল যারা নিজেদেরকে ভোট দিয়েছিল। হঠাৎই বিয়ারের হাত করা থেকে কিছু শব্দ আসতে থাকে আর কষ্ট পেতে পেতে ওর মৃত্যু হয়ে যায়।
লায়ন দেখে এই লোকটা সত্যি সত্যি মারা গেছে। এতক্ষণ ওদের এটা শুধুমাত্রই খেলা মনে হচ্ছিল। দ্বিতীয় রাউন্ড শুরু হয়। এইবার ভোট করার জন্য এদের 20 মিনিট সময় দেওয়া হয়। উলফ নিজের হাত করা চেক করে। ওর হাতে 6টা ছুঁচের ফুটো ছিল। হয়তো এই ফুটোর মধ্যে দিয়েই বিয়ারের শরীরে বিষ প্রবেশ করানো হয়েছিল। হঠাৎই লায়নের প্যানিক অ্যাটাক হতে থাকে। ও উলফকে বলে যে ওর একটা অসুখ আছে আর ওর ওষুধ লাগবে। উলফ ওর পকেট চেক করে, যেখান থেকে ও মেডিসিন পায়। ও ওই মেডিসিন লায়নকে খাইয়ে দেয়, যেটা খেয়ে ও ঠিক হয়ে যায়। এরপর উলফ সবার ওপর রাগ করে যে ওরা কেন ওর কথা মেনে নিল না আর ওই লোকটিকে কেন মেরে দিল। এরপর ডগ উলফের পিকচারকেই সিলেক্ট করে, এটা জানার জন্য যে উলফ কি পাপ করেছে। উলফ আসলে একজন বডিগার্ড ছিল আর ও খুব তাড়াতাড়ি রেগে যায়। একদিন ও একজন লোককে এত মারে যে সেই লোকটি কোমাতে চলে যায়। উলফ বলে যে ও এটা কেবল সেলফ ডিফেন্সের জন্য করেছিল, জেনে বুঝে নয়। এরপর ডগ 3জন লোকের ওপর আরও ক্লিক করে। পিক মাস্ক পরা মহিলা অভাবী মানুষদের খাবার খাওয়ানো একটা সংস্থার ভলেন্টিয়ার ছিল, কিন্তু ও খাবার অভাবী মানুষদের খাওয়ানোর বদলে নিজেই খেয়ে নিত। রাবিট মাস্ক একজন ক্লাবে কাজ করত আর ওর অনেক কাস্টমারের সাথে অ্যাফেয়ার ছিল। ও ওই সব লোকেদের থেকে পয়সা নিয়ে নিজেরই একটা ক্লাব কিনে নেয়, কিন্তু নিজের লোভের কারণে ও অনেক পরিবার আর নিজের বিবাহিত জীবন বরবাদ করে ফেলে। ডগ মাস্ক পরা লোকটি একটা কোম্পানিতে কাজ করে, কিন্তু ও নিজের কলিগদের খুব হিংসে করত আর সব সময় তাদের খারাপ চাইতো। সবাই তখন নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। তখন উলফ সবাইকে বোঝায় যে তাদের সবাইকে নিজেদেরকেই ভোট করা উচিত। এরপর উলফ আর লায়ন নিজেদেরকে ভোট করে। টাইমার শেষ হওয়ার পরে সবাই জানতে পারে যে সবাই একটাই ভোট পেয়েছে, এই কারণে কেউই মারা যাবে না। এটা জানার পর সবাই খুব খুশি হয়ে যায় আর শান্তির নিঃশ্বাস ফেলে। আর উলফ সবাইকে থ্যাংক ইউ বলে ওর কথা মেনে নেওয়ার জন্য। কিন্তু এটা সত্যি ছিল না। ডগ আর পিগ একে অপরকে ভোট করেছিল, কারণ ওরা দুজনকে মারতে চেয়েছিল। তাই ওদের একটা ভোট হয়। এটা জেনে দুজনের মধ্যে লড়াই হতে থাকে। রাউন্ড 3 শুরু হয় আর এখানে শুধুমাত্র 15 মিনিট সময়ই ওরা পায়। এর সঙ্গে ওরা এটাও জানতে পারে যে এদের মাস্কগুলোকে আনলক করে দেওয়া হয়েছে আর ওরা এখন এইগুলোকে খুলতে পারে। এতক্ষণে ওরা সবাই সবার মুখ দেখতে পায়। এদের মধ্যে লায়নকে সবার খুব চেনা লাগে। ওরা সবাই ওর সম্পর্কে জানার জন্য ওর ফটোতে ক্লিক করে। লায়ন একজন বিখ্যাত মডেল ছিল, কিন্তু ও খুবই অহংকারী ছিল। একবার ও ওর ক্রিটিককে খুব খারাপ ভাষায় অ্যাবিউজ করেছিল। এই কারণে ওর বন্ধুরা ওকে বয়কট করে। পিক বলে ও লায়নের সাথে আছে আর ও লায়নকে ভোট করবে না, কিন্তু তার বদলে ওকে বাদ দিতে হবে। ডগকে ভোট করে এলিমিনেট করতে হবে। ফক্স বলে আমাদের আবার নিজেদেরকেই ভোট করা উচিত, এইভাবে আমরা সবাই বেঁচে থাকতে পারবো। কিন্তু পিক ফক্সের সত্যি জানতে ওর ফটোতে ক্লিক করে। আরও জানতে পারে ফক্স একজন লোভী, লাইফ কাউচ, ডিপ্রেশন এবং মেন্টালি আনস্টেবল বাচ্চাদের কোচিং দেয়, কিন্তু ও তাদের পাগল বানিয়ে ওদের থেকে মোটা ফিস নেয়। আর এই সব করে সে এখনো পর্যন্ত 500 মিলিয়ন উপার্জন করেছে। আবার টাইম শেষ হতে থাকে আর সবাই নিজের ভোট দেয়। এরা জানতে পারে যে পিক আর রাবিট দুটো করে ভোট পেয়েছে, কারণ এই দুজনের ওপর আর ভরসা করা যায় না। এরপর দুজনেরই পেন হতে থাকে আর দুজনেই মারা যায়। গেমের মধ্যে শুধু 4 জনই জীবিত আছে। এবার লায়ন বাকিদের ওপর চিৎকার করতে থাকে যে কেন তারা নিজেদেরকে ভোট করেনি। ফক্স বলে যে ওর ওই দুজনের প্রতি ভরসা ছিল না, আর তাছাড়া এই গেম থেকে একজনই জীবিত বাইরে যেতে পারবে, তাই আমাদের নিজেদের জন্য খেলা উচিত, গ্রুপের মতো করে নয়। এরপর ওদের স্ক্রিনে আরও একটা নোটিফিকেশন আসে। ওরা এটাই টাচ করলে ওদের হাত থেকে চেইন খুলে যায় আর তারা টেবিলের সঙ্গে বাঁধা অবস্থায় ছিল না। এরপর সবাই ঘরের মধ্যে ঘুরতে থাকে আর বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। উলফ একটা মৃতদেহ চেক করতে থাকে আর লায়ন ওকে বলে যে ও মরতে চায় না, এই কারণে পরের রাউন্ডে ও অন্য কাউকে ভোট করবে। ফক্স একটা ইলেকট্রিক ডোর খুঁজে পায়, কিন্তু ও এটাকে খুলতে পারে না। তখন উলফ এখানকার সার্কিট বক্সের কেবল ছিঁড়ে ফেলে। এই কারণে পুরো রুমে পাওয়ার কাট হয়ে যায়। উলফ একটা মাস্কের মধ্যে ছোট একটা টর্চ পায়। তারপর ওরা সবাই মিলে ওই দরজাটাকে খুলে ফেলে। ওরা একটা অন্য ঘরে যায়। ওখানে শুধু একটা স্টুল বক্স পড়েছিল আর ওদের সামনে আর একটা দরজা ছিল। এটা ইলেকট্রিকের ছিল না, তাই এটা ওপেন হচ্ছিল না। ওরা চিৎকার করতে থাকে, কিন্তু ওদের আওয়াজ শোনার মতো বাইরে কেউ ছিল না। ফক্স ওই স্টুল বক্সটা খুলে ফেলে। উলফ সেখান থেকে একটা ড্রিল মেশিন বার করে দরজায় ফুটো করার চেষ্টা করে,
কিন্তু এতে কোনো লাভ হয় না, উল্টে ড্রিল মেশিনটাই ভেঙে যায়। ফক্স আর র্যাবিট যখন মেইন রুমে আসে তখন ওখানে আলো জ্বলে ওঠে আর ডিসপ্লে স্ক্রিনও অন হয়ে যায়, কিন্তু লাইট আসার পর অন্য আর একটা দরজা বন্ধ হয়ে যায়। লায়ন আর উলফ ওই ঘরেই আটকা পড়ে যায়। লায়ন কাঁদতে থাকে কারণ টাইমার শেষ হওয়ার পর ওরা দুজন ভোট দিতে পারবে না আর রুলস অনুযায়ী ওদের মৃত্যু হবে। র্যাবিট অন্য ঘর থেকে ওদের নিয়ে মজা করতে থাকে যে এখন তো ওদের দুজনের সুইসাইড করা উচিত। উলফ লায়নকে চুপ করায় আর ওর মাথায় একটা আইডিয়া আসে। ও স্টুল বক্স থেকে একটা ছুরি বার করে আনে আর ওটা দিয়ে লায়নের হাত করা কাটতে থাকে। এদিকে ফক্স বুঝতে পারে যে ওরা যদি হাত করাটা কেটে ফেলে তাহলে ভোট দিলেও ওরা মারা যাবে না, এতে ওরা অটোমেটিক্যালি জিতে যাবে, মানে ওদের দুজনকে আটকাতে হবে। ফক্স তখনই একটা ইলেকট্রিক বোর্ডে আঙুল ঢুকিয়ে দেয় আর ওই দরজাটা আবার খুলে যায়। ফক্স ওদের দুজনকে বলে আর মাত্র 40 সেকেন্ডই সময় আছে, ওরা যেন তাড়াতাড়ি এসে নিজেদের ভোট দেয়। সবাই নিজের ভোট দেয় আর এরা জানতে পারে র্যাবিট 2টো ভোট পেয়েছে। ফক্স র্যাবিটকে ভোট করেছিল আর র্যাবিট ছটফট করতে করতে মারা যায়। রাউন্ড 5 শুরু হয় আর এখানে শুধুমাত্র 5 মিনিটের সময় পাওয়া যায়। এইদিকে উলফ বুঝতে পারে র্যাবিটকে দ্বিতীয় ভোট লায়ন দিয়েছে, আরও যতটা নিরীহ দেখতে লাগে আদপেও ততটাও নিরীহ নয়। লায়ন শুরুতে মিথ্যে কথা বলে যে ও র্যাবিটকে ভোট করেনি। তারপর উলফ ওর স্ক্রিনে গিয়ে দেখে র্যাবিটের ছবির ওপর রক্তের দাগ ছিল, যেটা লায়নের আঙুল থেকেই বেরোচ্ছিল। উলফ খুব রেগে যায় এটা ভেবে যে লায়ন তাকে ঠকিয়েছে, কিন্তু লায়ন বলে ও যদি র্যাবিটকে ভোট না দিত তাহলে ও মারা পড়তো, কারণ র্যাবিট ওকেই ভোট করেছিল। উলফ ভাবে লায়নই ঠিক আর আবার ওর হাত করাটা কাটতে থাকে আর কিছুক্ষণ পর উলফ ওর হাত করা কেটে ফেলে। লায়ন হাফ ছেড়ে বাঁচে কারণ এখন সে আর মরবে না। ফক্সও এখন ছুরি তুলে নিয়ে তার হাত করা কাটতে থাকে। এবার লায়ন নিজের আসল চেহারা দেখাতে থাকে। ও বলে এবার আমি তোমাদের দুজনের মধ্যে একজনকে ভোট করব আর তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। এই কথা শুনে উলফের খুব খারাপ লাগে। সময় শেষ হয়ে আসছিল আর তিনজনেই নিজের ভোট দেয় আর আমরা জানতে পারি ফক্স আর উলফ দুজনেই লায়নকে ভোট দিয়েছে। সেখানে লায়ন উলফকে ভোট দিয়েছে যে পুরো গেমে তাকে সাহায্য করেছে, কিন্তু এবার লায়ন অবাক হয়ে যায়। ওর গলা থেকে হঠাৎ মেকানিক্যাল সাউন্ড বের হতে থাকে আর ওরা বুঝতে পারে হাত করা খুলেও কোনো লাভ হবে না, মৃত্যু এদের তবুও হতে পারে। যেহেতু লায়ন 2টো ভোট পেয়েছিল তাই তার মৃত্যু হয়ে যায়। এবার 6 নম্বর রাউন্ড শুরু হয় আর এই রাউন্ডে ওরা মাত্র 3 মিনিটের সময় পেয়েছিল। এর সাথে এদের হাত করাও খুলে যায় কারণ এখন হাত করার আর কোনো প্রয়োজন ছিল না। উলফ ফক্সকে বোঝায় ওদের দুজনের একে অপরকে ভোট দেওয়া উচিত, তাহলে ওরা বেঁচে থাকতে পারবে। খালি ওদের দুজনকে একে অন্যের ওপর বিশ্বাস রাখতে হবে। ফক্স মজা করে বলে ওরা দুজনেই খুব খারাপ, তাই একে অন্যের ওপর ভরসা না করাই ভালো। ওরা যদি একে অপরকে ভোট দেয় তাহলে হতে পারে ওরা দুজনেই মারা পড়বে। তারপর ওরা দেখতে পায় ওদের দুজনের ফটোর ওপর নাম্বার বেড়ে চলেছিল। আসলে এই রাউন্ডে যেসব দর্শক এই ডেড গেম দেখছে তারা ঠিক করবে এই দুজনের মধ্যে কার বেঁচে থাকা উচিত। উলফ দেখে ফক্স বেশি ভোট পায় আর এইভাবেই যদি চলতে থাকে তাহলে ও জিতে যাবে। নিজের জীবন বাঁচাবার জন্য উলফের ওপর আক্রমণ করে। ও ওকে খুব মারে আর তারপর ওকে হাত করার পিন দিয়ে ওর গলা কেটে দেয়। ফক্স মারা যাওয়ার পর উলফ একাই সার্ভাইভার যে বেঁচে যায়। উলফ এই কারণে খুব খুশি হয়ে যায় যে ও এই গেম জিতে গেছে আর ওকে এখন জীবিত ছেড়ে দেওয়া হবে। তখনই একটা বাজার বেজে ওঠে। 7 নাম্বার আর শেষ রাউন্ড শুরু হয়ে যায়। এই রাউন্ডে মাত্র 1 মিনিটই দেওয়া হয়েছে। উলফ এবার স্ক্রিনে দেখে জনতা ঠিক করবে যে উলফকে মেরে ফেলা উচিত নাকি জীবিত ছেড়ে দেওয়া উচিত। ভোট আসা শুরু হয় আর এটা দেখে উলফ খুব রেগে যায় আর ও নিজের স্ক্রিন আছাড় মেরে ভেঙে ফেলে। এরপর রাউন্ড শেষ হয়ে যায় আর এখানেই মুভিটাও শেষ হয়ে যায় আর আমাদের এটা অজানাই রয়ে যায় যে উলফ কি আদৌ জীবিত থাকে নাকি মারা যায়।